হ্যাঁ খুরশেদ স্যার, আমি শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন স্যার ভালো করে স্যার? জি, আমি ভালো করে শুনতে পাচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা লালমনিরহাট জেলার আইসিটি ফর এডুকেশন অ্যাম্বাসেডর বৃন্দ এবং সেই সাথে অন্যান্য শিক্ষক বৃন্দ মিলে আমরা মূলত প্রতিশ্রুতিশীল শিক্ষক সমাজ নামে আমরা একত্রিত হয়েছি স্যার। এই মুহূর্তে আমাদের এখানে প্রায় 40 জন শিক্ষক স্যার এখন প্রস্তুত আছেন স্যার। আপনার দিকে তাকিয়ে সবাই আছি আমরা। আমাদের আজকের এই অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে স্যার আপনি আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন, অর্থাৎ আপনি উদ্বোধন করে দেবেন স্যার। 1 2 নম্বর স্যার, আমরা কেন বসেছি, আমরা যে কারণে বসেছি স্যার সেটা হলো যে আমরা লালমনিরহাট জেলার মাধ্যমেই সারা দেশে হয়তো বিষয়টাকে ছড়িয়ে দেব, তবে মডেল হিসেবে আমরা এটাকে বলা যায় যে আমরা পাইলটিং হিসেবে আমরা লালমনিরহাট জেলায় শুধুমাত্র আপাতত থাকছি স্যার। আমরা লালমনিরহাট জেলায় স্যার বিশেষ করে পিবিএল কে অনুশীলন করার জন্যই মূলত আমরা এই কাজটা শুরু করবো স্যার। প্রত্যেক মাসে পিবিএল গুলো আমরা স্যার একটি জায়গায় একত্রিত হয়ে সেটাকে আমরা সবাই কি কাজ করলাম সেটাকে আমরা প্রদর্শন করব বা এটা মানে এই অনুশীলনটাকে অব্যাহত রাখবো স্যার, এবং এর মাধ্যমে শিক্ষার একটা পরিবর্তন আনার চেষ্টা করবো স্যার। তো যাই হোক স্যার, এই বিষয়টাকে শুরু করার, যেহেতু আসলে শুরু করতে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে, এর আগে স্যার আমি শুধুমাত্র আমার স্কুলে স্যার বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করেছি। এখন স্কুল থেকে আমরা ছড়িয়ে উপজেলা এবং সেই সাথে জেলায় স্যার বিষয়টা ছড়াতে চাচ্ছি স্যার। তো এইটা কতটুকু আমরা সফল হব জানি না স্যার, তবে যে কোনো কাজ তো শুরু তো অন্তত করতে হয়, তো সে কারণে স্যার শুরু করতে যাচ্ছি স্যার। তো এই জন্য স্যার আপনার দোয়া চাই এবং আপনার সহযোগিতা চাই, এবং সেই সাথে সমস্ত সব শিক্ষকই স্যার আমার পাশে বসে আছে। আপনাকে এক নজর স্যার দেখাই দিচ্ছি স্যার, আপনি খেয়াল করেন স্যার। এই আমাদের স্যারেরা বিভিন্ন এলাকা থেকে, লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকার হেডমাস্টার, প্রিন্সিপাল এবং সুপারেন্ট সহ সবাই স্যার এখানে আছেন। প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ সবাই। স্যার আমাকে হাত দেখাতে পারি স্যারকে? হ্যাঁ, ওকে স্যার, আপনি দেখতে পাচ্ছেন স্যার? হ্যালো, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি স্যার। আমি আরেকটু দেখাই নি খুব স্যার, ভালো লাগছে সবাইকে দেখে, সবাই খুব পরিপাটি এবং খুব সুন্দর স্যার। তো স্যার এখন আপনি যদি স্যার আমাদের উদ্দেশ্যে স্যার কিছু আপনার প্রথমে খুরশেদ স্যার, আয়োজনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যে সকল সহকর্মীরা এই শীতকে উপেক্ষা করে এত সুন্দর সাজে সজ্জিত হয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এটোয়াই পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যে উদ্যোগটি আপনি নিয়েছেন এটি আমি নিঃসন্দেহে বলবো যে অত্যন্ত ভালো একটি উদ্যোগ, যে প্রবলেম বেসড লার্নিং। এটি তো এই মুহূর্তের একেবারে বলবো হট কেক, যেটি গতকাল রাতেও আমাদের সন্ধ্যা 7:30 থেকে প্রায় 11:30 পর্যন্ত আমরা মিটিং করেছি, যে এটা উদ্বোধনের বিষয়টা নিয়ে আরো দু একটি খুঁটিনাটি বিষয় সেগুলো সংশোধন করলাম, যে প্রজেক্ট বেসড লার্নিংটাকে আমরা কি করে আগামীতে ইন্ট্রোডিউস করব, নিয়ে যাব, শিক্ষকদেরকে তৈরি করব ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে জেনারিক পার্টের কিছু অংশ ছিল, সেগুলো আমরা গতকাল রাতে মোটামুটি শেষ করেছি। তো আশা করতেছি হয়তো খুব শীঘ্রই সারা দেশে মন্ত্রী মহোদয় এটি উদ্বোধন করবেন। উদ্বোধন করলেই এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল। আমরা ইতিমধ্যে সবাই জানি যে জানুয়ারি 2022 থেকে কারিকুলাম একটা পরিবর্তন আসতেছে। আমরা এটাকে বলছি যে প্যারাডিম শিফট। আমাদের 300 বছরের পুরনো যে টিচিং লার্নিং যে পদ্ধতিতে আমরা এই শিক্ষাদানটা করে আসছি, সেখানে বড় ধরনের একটা পরিবর্তন আমরা আনতে যাচ্ছি জানুয়ারি 2022 থেকে। অর্থাৎ আমাদের চিরাচরিত যেভাবে আমরা আসতাম, ক্লাসে কন্টেন্ট ডেলিভারি দিতাম, সেই জায়গাটাতে আমরা পরিবর্তন আনতেছি। আমরা সেই কন্টেন্ট ডেলিভারিটা সেভাবে আর দিব না। আমরা হয়তো বিষয়বস্তুর উপর শিক্ষণফলকে অ্যালাইন করে আমরা ছোট ছোট প্রবলেম দিব শিক্ষার্থীদেরকে। শিক্ষার্থীরা 2 জন 3 জন 5 জন একত্রিত হয়ে এই প্রবলেমটার উত্তর সমাজে, তার চারপাশে, তার পরিবারে, তার বিদ্যালয়ের আঙিনায়, বিদ্যালয়ে, ল্যাবরেটরিতে, বিভিন্ন জায়গায় সার্চ করে তারা এই প্রবলেমের সলিউশন গুলো খুঁজে বের করবে। অর্থাৎ নলেজের যে পার্টটা, কন্টেন্টের যে পার্টটা, যেটা আমরা ক্লাসে গিয়ে লেকচার দিতাম, বলতাম যে ওই সংজ্ঞাটা মুখস্থ করো, ওই জিনিসটা করো, সেইগুলো আমরা এখন আর করবো না। আমরা সেখানে প্রবলেমটা দিব, ওরা সলভ করবে। জ্ঞানের যে পরিবর্তনটা, এটা ওরা নিজেরা নিজেদের জ্ঞানের পরিবর্তনটা করবে। আমরা শুধু তাদেরকে গাইড করব, ইনস্ট্রাকশন দিব, কাজটা কিভাবে করবে গ্রুপ করে দেব, তাকে পথ দেখাবো, তাকে কোশ্চেনিয়ার করে দেব, সবকিছু নেপথ্যে আমরা তাদেরকে গাইডটুকু করব। বাট
মূল কাজটা ওরাই করবে। তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাতে যদি আমাদের জানুয়ারি 2022 থেকে যেতে হয়, আমাদের সবচেয়ে বড় যে নিয়ামক সেটা হচ্ছে শিক্ষক। আজকে আমরা এখানে যারা উপস্থিত, আমাদের হস্তক্ষেপ ছাড়া, আমাদের পরিশ্রম ছাড়া, আমরা যদি সঠিকভাবে এটাকে নিয়ে যেতে না পারি, তাহলে কোনোভাবেই এটিকে আসলে সম্ভব না সারা দেশে ছড়িয়ে দেওয়া এবং এটার সুফলটা ঘরে তোলা। ফলে শিক্ষকদের জানা, বোঝা এবং প্রয়োগ করা অত্যন্ত জরুরি। খুরশেদ স্যার যে কাজটা করতেছেন যে লালমনিরহাটে, যে আগেই আমাদের সহকর্মীদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং শিক্ষকরা যাতে নিজেদেরকে তৈরি করতে পারে। আমরা 2021 সালটাকে অন্তর্বর্তীকালীন একটা বছর হিসেবে যদি বিবেচনা করি, এই সময়টাতে কিন্তু আমাদের মেজর কোনো চেঞ্জ কারিকুলামে আসবে না। দেখতেছেন যে পরীক্ষাগুলো ঠিক মতো হচ্ছে না, রেজাল্টটা অনেকটা অটোপাসের মতো হয়ে যাচ্ছে। তার মানে এই সময়টাতে কিন্তু আসলে শিক্ষকদের অতটা ব্যস্ততা কিন্তু নেই। ফলে আমরা নিজেদেরকে তৈরি করব যাতে করে আগামীতে পিবিএল এ আমরা একটা ভালো এফোর্ট দিতে পারি আমাদের শিক্ষার্থীদের। সেই এফোর্টের জন্য আমাদেরকে ভালো করে তৈরি করতে হবে। বলা হয়ে থাকে যে শিক্ষকের 7টা এরিয়াতে তার স্কিল লাগবে। এই 7টি এরিয়া কি, এটি এই মুহূর্তে আমি একটু ঝামেলায় আছি, অন্য একটা জায়গায় আমি দিতে পারছি না। আমি খুরশেদ স্যারকে পাঠিয়ে দেবো এই 7টা এরিয়া, যে 7টা এরিয়াতে শিক্ষকের দখল লাগবে। কি করে সে ভালো করে একটা প্ল্যানিং করবে, কি করে কাজের একটা সমন্বয় করবে, কি করে মেন্টরিংটা করবে, এই এরিয়াগুলো আমি সুন্দর করে খুরশেদ স্যারকে পাঠিয়ে দেবো। খুরশেদ স্যারকে অনুরোধ করবো আজকে এখানে যারা উপস্থিত কিংবা পরবর্তী যে কোর্সগুলো হবে সেখানে যেন এই 7টা এরিয়া শিক্ষকদেরকে বলে দেন, যাতে করে আমাদের সহকর্মীরা প্রস্তুতিটা নিতে পারেন। তো পিবিএল নিয়ে আসলে আমাদের অনেক জানতে হবে, বুঝতে হবে, কি করে একটা ভালো প্রজেক্ট তৈরি করা যায়, কি করে সেটা স্টুডেন্টকে দেওয়া যায়, স্টুডেন্টকে মোটিভেট করা যায় এবং সেখান থেকে স্টুডেন্টের মাধ্যমে সর্বোত্তম এফোর্টটা আদায় করে আনা যায়। এটির জন্য আসলে পিবিএল সম্পর্কে আমাদের ইনস এন্ড আউট খুব ভালো করে জানতে হবে। তা আমার মনে হয় এই ধরনের প্রোগ্রামগুলো যদি চলমান থাকে তাহলে লালমনিরহাট এগিয়ে থাকবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে আপনারা কষ্ট করে এখানে বসছেন, আপনাদের এই সুন্দর ফেসটা দেখে, আপনাদের সাজসজ্জা দেখে আমার খুব ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি ফেস টু ফেস আপনাদের সামনে থাকতে পারতাম আরো ভালো লাগতো। তো আপনারা প্রোগ্রামটা সফল করেন, সাকসেসফুল করেন, এগিয়ে যাক লালমনিরহাট আপনাদের নেতৃত্বে। বিশেষ করে খুরশেদুজ্জামান স্যার যেখানে আছেন তাকে নিয়ে আপনারা চেষ্টা করেন জেলার এডুকেশনে একটা সার্বিক নাড়া দিতে, শুধু সেকেন্ডারি না, প্রাইমারি সহ। একটু চিন্তা করি আমরা, আমার মনে হয় যে লালমনিরহাটকে 1-2 বছর পরে একটা মডেল হিসেবে বাংলাদেশে তুলে ধরা যাবে যদি সবাই মিলে পরিশ্রমটা করেন। তো এই প্রোগ্রামটির সফলতা কামনা করছি। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এটাই, যে এই যে সময় নষ্ট করে আমরা বসলাম, এটার জন্য একটা সার্থকতা থাকে। সবাই যেন অত্যন্ত গুরুত্বের সাথে নেই এবং নিজেদেরকে তৈরি করি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি দীর্ঘক্ষণ সময় দিয়েছেন স্যার আমাদেরকে এবং সেই সাথে আমাদের একটা দিক নির্দেশনা দিয়েছেন যে আসলে আমাদের কি করতে হবে না করতে হবে। তো যেহেতু স্যার আমরা এখানে সবাই আছি, আমার কথা আপনি শুনলেন, আমরা একজন হেডমাস্টারের কথা শুনবো স্যার, এবং তার কাছে মানে আপনার কথা রিফ্লেকশন তার কাছে একটু জানবো। আমাদের কি বলে একরামুল ভাই, শিওর আপনি সামনে আসেন। জি হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম স্যার। মানে স্যার যেটা বললেন আমরা এখন কিভাবে ইমপ্লিমেন্ট করব। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা লালমনিরহাট জেলা আমরা খুরশিদ স্যারের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের দিক নির্দেশনা এবং অটোমেটিক ভাবেই স্যার তার স্কুলকে একটা প্রস্তুত করে ফেলছে, আর আমরাও বিভিন্ন লাইভে এবং ভিডিওয়ে আমরা যে চিত্রগুলো পেয়েছি যে ছাত্ররা নিজেরাই সবকিছু করবে, আমরা জাস্ট গাইডলাইন দিব। এই বিষয়টা আসলেই আমাকেও ভালো লেগেছে এবং আমরা যদি এটা মানে ইয়া করতে পারি, স্কুলে মানে ইনক্রিমেন্ট করতে পারি, বিশেষ করে সে পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, আমার মনে হয় যে তারা উদ্বুদ্ধ হবে ছাত্ররা এবং তারা নিজের থেকে যে সৃজনশীল বা তাদের যে মেধা আছে তারা বিকশিত করার সুযোগ পাবে। তা আমার মনে হয় যে স্যার এটা বর্তমান যুগোপযোগী যে পরিস্থিতি আমরা প্যান্ডামিক অবস্থায় আছি, এটিতে এই কাজে যথেষ্ট প্রভাব ফেলবে আমি আশা করছি। সে সঙ্গে আপনার সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াউনিল্লাহ, অনেক সুন্দর, থ্যাংক ইউ স্যার। ওকে, তো ঠিক আছে স্যার,
আমাদের জন্য স্যার দোয়া করবেন স্যার, আমরা যেন কিছু অবদান রাখতে পারি স্যার, এটুকুই। অবশ্যই অবশ্যই খুরশেদ স্যার, আপনার এই প্রোগ্রামগুলো চলমান থাকুক, সবসময় আপনাদের সঙ্গে আছি আমি। থ্যাংক ভালো ইউ থাকবেন স্যার, ভালো থাকবেন স্যার। জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।